ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসর যে যেখান থাকি আমরা লাইভ জয়েন ওইসইন আর ওই বাবা দিয়ে আমরা লাইভ দেখবা সকলে জানাইরাম সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুমান সাদিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ যে রূপ ধারণ করছে, সেই অবস্থায় আজকে আপনারা লই আইছি মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গ্যাসনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ড মোহাম্মদ মোশাহিদ মিয়ার বাড়িত। আপনারা দেখতে পাড্ডা দেন ইতিমধ্যে আমি ডিসক্রিপশনের মাঝে লেখা আছে যে আগুনে ফুরার বাদে মাত্র 4 জন মানুষ আল্লাহ বাঁচাইছেন, তারা বাঁচিয়েছেন। এর বাদে আপনারা দেখতে পাড্ডা আমার পিছিয়ে দিয়ে ও গড় ফুরাটা গড়েও কিন্তু ফুরি গেছে, একটা কাগজ কিন্তু থাকছে না, গড়ের মাঝে আঁশ মুরুগ আছিল ওগুলো ফোন ফুরছে, কিন্তু আল্লাহ বাঁচাইছেন। ও দেখতে পাড্ডা ও ওই লেগে মুরব্বী এবং তানোর মা এবং তানোর মেয়ে আর বউ, তারা ও 4 জন মানুষ তারা আল্লাহ বাঁচাইছেন। কিন্তু যে থাকা খাওয়ার লাগি বাঁচিয়া থাকার লাগি ঘুমানির লাগি চলাফেরা করার লাগি যে যে জিনিস দরকার ও জিনিস থেকে তারা বঞ্চিত হয়ে গেছেন গিয়া। এলাকার কিছু মানুষ এবং এলাকার মেম্বার এর বাদে বিত্তবান যারা আছেন তারা সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছেন। তার বাদেও তারার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ হইবার নাই। তো বিগত 2-3 দিন আগে আমরা সিলেট টু লন্ডন ম্যানেজমেন্টের লগে যোগাযোগ করছেন আমরা এক বাইয়ে। তো বাই গেছেন আমি পয়লা জানতাম চাইমো ঘটনা কিত হয়েছিল আর ও দিন স্পটর মাঝে তাই কিতা ইয়া দেখছেন। তো বাইরে আমি অনুরোধ করতাম কিছু খোয়ার লাগে দাঁড়াবার লাগে। বাইর নাম কইবা? আসসালামু আলাইকুম, আমার নাম জাকির হোসেন। তো যেদিন আগুন লাগছিল কি স্পটর মাঝে আপনি কিতা দেখছেন? গত 13 তারিখ সকাল 8:30টার দিকে আমরা ঘুমো, তো আমার ওয়াইফের দেখি আস্থা ধরে আমার ডাক দিছেন দেওয়া হয়ে যে বাড়ি আগুন লাগি গেছে। তো আমি সাথে সাথে উঠলাম, উঠিয়া আমার সার্কিট ফালানির পরে আমি ফায়ার ব্রিগেডও ফোন দিছি যেহেতু কারেন্টের আগুন আমার হয়েছেন। তো আমি আইয়া দেখি যে গড় সম্পূর্ণ গড়ের মাঝে আগুন, আর মানুষ যে তারা 4 জন মানে কোনো রকম বার হয়েছেন। আর যে আমার চাষি খুব বৃদ্ধ মানুষ তাইন্ডে আরও মানুষে বা হিসাবে আরও আমরা চাষা করবো আরও 2 জনে তাইন্ডে বার হইয়া মানে ওদিকে নিছেন। আর তারা মানে খুব পেরেশানির মাঝে মানে খুব অবস্থা খারাপ। যাই হোক মানুষের যখন কিছু একটা জিনিস পার হইতে পারছেন না করতাই দাও আগুন জ্বলের। তখন আবার ফায়ার ব্রিগেডে তারা সাথে যোগাযোগ করছে, তারা হইল যে ভাই আমরা আইরাম আমরা মধ্যখানো আছি। যাই হোক তারা আইসে আওয়ার পরে গিয়া এই আগুন তারা নিমাইছে, কিচ্ছু পাইছে না, সব সালি। এরপরে মৌলভীবাজার মডেল থানা থাকি আইসেন, বিভিন্ন সংস্থার লোক হল আইসেন, অনেক আইসেন, আমরা মেম্বার পাইছি, এলাকার মুরব্বী সবই এলাকার সবই আইসেন। যাই হোক পরে দেখলাম যে এরা আসলে খুব অসুহায়, খুব মেঘ বৃষ্টির দিন তারা এই কুলা হাসন নিচে মানে থাকতেও আমরা এলাকার মানুষে যে মনে হইলে ইফতারি এবার সেরই সময় মানে এলাকার তারা তো কেউ আর ফাঁসা করতে পারে না, এরা মিলিয়া হলেই যে সময় পারে আর কি তারা খাওয়া হরে সাহায্য করে। তো একবারে নিশ্চয় একবারে অসুহায়, তারা কাছে কোনো নাই। তখন আমরা যেমনি দি পারি আর কি যেন যে পারি আমরা তারার লাগি মানে সাহায্যর লাগে হাত বাড়াইছি। তো ওটা ধরিয়া আমার মাইন্ড গেল যে সিলেট টু লন্ডন একটা পেজ আছে, আর অনেক সময় আমরা লাইভ টিভি ওটা দেখি এই সিলেট টু লন্ডনের মাধ্যমে অনেক মানুষের অনেক সাহায্য হয়, কারণ তার মাধ্যমে অনেকজনে এই ভিডিওগুলা দেখতে পারে, অসুহায় মানুষ দেখতে পারে, এই অসুহায় মানুষের ফাঁসা ইয়া দাঁড়ায়। তো ওটা করিয়া যে আমার রুমান সাদিক ভাই তোমার লগে আমি যোগাযোগ করলাম যে ভাই এইরকম। তো যাই হোক তোমার এই পরিশ্রমের কারণে এই তোমার ইয়ের কারণে গিয়ে আজকে আমরা এই লাইভ করা। তো আসলে আমার কিছু খোয়ার নাই, আসলে এই পরিবারটার লাগে আসলে প্রতিটা মানুষই খান্দে আসলে এরা একবারে নিঃস্ব, একবার তারা কিচ্ছু নাই, শুধু খালি প্রাণটা বাঁচিয়ে আছে আর কিচ্ছু নাই তারা। তো আমি আসলে সবার কাছে আকুল আবেদন করবো যারা এই ভিডিওটা দেখবা, আসলে রমজান মাস আর করোনা সারা বিশ্বটা আসলে মানে একটা আতঙ্কিতর মাঝে আছে। তো অনেকজনে আসলে কিন্তু এই সাহায্য করার জায়গা পাইন না, আর অনেকজনে কিন্তু এই মানে এইরকম নিঃস্ব মানুষও পায় না করতো। তা আসলে সবার কাছে আমি একটা মানে অনুরোধ করবো, এরা খুব অসুহায়, এরা মানে একবারে মানে ফটোর একবারে বিকারি যাও হইন আর কি, মানে এইরকম তারা আপনারা সাহায্য করবা যে যেমনি পারেন। আসলে অনেক সাহায্য মুখেও সাহায্য হয়, অনেকজনের হাতেও মানে সব দিকে অর্থ দিয়েও সাহায্য করা যায়। তো আসলে আপনার কাছে আমার আবেদন আপনারা মানে তাইদের সাহায্য করবা আর কি, আর এই পরিবারের পাশে সবাই দাঁড়াইবা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনছেন আমরা যে ইনফরমেশন দিচ্ছেন তার মুখ থাকি, আসলে
যে অবস্থাটা আপনারা হইতাম আপনারা বুঝাইতাম পারতাম না। আমরা এখানে আওয়ার বাদে যে এই যে ওয়ার্ডর চেয়ারম্যান এই সম্মানিত মেম্বার সাহেব আছেন, যেন আমরা বুয়ার মতন যেন একটা চেয়ার যেন তারা দিবা, মানে বুয়ার মতন যেন একটা চেয়ার যেন আপনারা ফাইমু বা যেন টাইমও যেন বইছেন আপনারা দেখতে পারতা একটা চেয়ার আছে আর বাকি কিন্তু 3টা মুরার মাঝে তারা বুয়াত আছেন, তাও কিন্তু চেয়ারটা আরো বার থেকে আনছেন। ও ধরনের পরিস্থিতি একটা জিনিসও কিন্তু পাচ্ছে না আগুনের কারণে। আপনারা জানরা যে কারেন্টর আগুন কিলা ভয়াবহ হয়। তো আমরার লগে আসুন এই 5 নং ওয়ার্ডর মেম্বার জামাল ভাই। তো জামাল ভাইয়ের কাছে জানতাম চাইমু যে এই পরিবারটা এত নিঃস্ব হইল, এই পরিবারের মানে কিলা ক্ষতি হইছে আর তারার মানে প্রথমত যাতে আগুন যেন লাগছিল অবস্থার মাঝে ফাইয়া কিতা দেখছুন না কিতা অবস্থার মাঝে আসলে আর এখন তারা কোন অবস্থার মাঝে আসুন ওয়ান জানতাম চাইমু আমি। আসসালামু আলাইকুম সম্মানিত দানশীল ব্যক্তি মহোদয়, আমি মোহাম্মদ জামাল আহমেদ 12 নং গ্যাসনগর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। আমার ওয়ার্ডের রণভীম গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোশাহিদ মিয়া। গত 13/5/2020 ইংরেজি তারিখে সকাল 8:30 ঘটিকায় আমারে জানাইছুন আমি চেয়ারে খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইলে একটু দেরিতে উঠি 8:30টার সময় আমারে ফোন দিছুন, দিয়া জানাইছুন প্রতিবেশী একজনে যে মোশাহিদ ভাইয়ের ঘরে আগুন লাগছে। প্রতিবেশীর ফোন পাইয়া আমি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন করছি, মৌলভীবাজার মোটর থানায় ফোন করছি, ডিএসপি শাখায় ফোন করছি। ডিএসপি শাখার থাকি এএসআই ফুলন দেব আইছুন, তার ফোন নম্বর আছে আমরা ডকুমেন্টে লেখা, এবং মডেল থানার ওসি অপারেশন পরিমল দেব তাইন কিলো ডিউটির এসআই জাকির সাহেবরে ফাটাইছেন 400 তাইন অবস্থা দেখছেন। ফায়ার সার্ভিস আইছে, পল্লী বিদ্যুতের এরা আইছে, সবাই আছে, সমস্ত ডকুমেন্টারি আছে। আইয়া দেখছি আমি এদিকে ফোন করছি আমার পাশের গ্রাম আমি আমার বাড়ি বুবাসারা গ্রাম। আমি আওয়ার পরে আগুনের উত্তপ্ত দেখছি, আগুনের পাশে গেছে না যাওয়া গেছে না, এবং এলাকার অন্তত 1000 মানুষ চতুর্দিকে গ্রাহ করা আছিল, কিন্তু আগুনের ফায়ার সার্ভিস হওয়ার পরে আগুন নিয়ন্ত্রণ আনছে। অন্তত 2 ঘন্টা ব্যাপী পুকুরেতে পাম্প লাগাইয়া পানি রইছে, মারার পরে 2 ঘন্টার পরে আগুন নিপছে। তবে খয়েল হয়ে গেছে সব কিছু, মাটিতে পর্যন্ত এখন পর্যন্ত দুর্গন্ধ জীবাণু আছে। আসবাবপত্র কিছুই রয়েছে না, পরনের কাপড় এই 4 জনের সঠিকভাবে আসিল না। আমরা প্রতিবেশী আমরা পুরান নয়া কাপড় চোপড় তারা ব্যবহারের জন্য দিছি, কিন্তু মাথার তো আর স্থান নাই, খানিরও কোনো ব্যবস্থা নাই, একটা চামচও রয়েছে না। এতেই আমরা আসলে আমি আমার ধারণায় মনে করি যে আমার মোশাহিদ ভাইয়ের গড় আগুন লাগছে, তার তো আগুন লাগিয়ে গেছে কি আমরার জন্য হয়তো কোনো পরীক্ষা আছে যে আমরা আশপাশে এবং বিত্তশালী কি সহযোগিতা করতাম পারি এই পরিবারের জন্য। আমি মনে করি আমরার জন্য একটা পরীক্ষা আল্লাহ তাআলা করে দিছুন। তা আমি করবো, আমি আপনার কাছে কামনা করবো, আমরা তো শ্রম দিলাম, আমরা অত বিত্ত সম্পদ নাই, আমরা পুরোটা এলাকায় আওয়ার সাইড এবং এই গরিব এলাকা আপনারা হয়তো দেখবা বা এই লাইভর মাঝে দেখরা যে এর পশ্চিমে কোনো বাড়িঘর নাই আইলাওর। আমরা একমাত্র নির্ভরশীল কৃষির উপরে, কৃষক শ্রমিক। আমরা মোশাহিদ ভাইয়ের জমি না থাকলেও বর্গা চাষ করে, অমলান যার জমি নাই বর্গা চাষ করে করিয়া জীবনযাপন করে। 4টা গরু বাগি বর্গা যেটারে কয় বর্গা বাগি আনছে, আনিও 4টা গরু তো সকাল 8টার সময় সারি দিছিল, এর লাগিয়ে 4টা গরু বাচ্চে, আর একজনের গরু আর 4 জনের 4টা গরু আনছে, আনিয়া গরু থাকার জন্য গরু থাকারও ব্যবস্থা নাই। ওই দিকে আমরা সাহায্য করিয়া ও জ্বালাইল টিন দিয়া আমিও বাস সাদা করিয়া বস্তা নিয়া ওরিও করছি, ও বানারাম গরুগুন টাকার লাগিয়া। কবুতর আসিল, কবুতরের বাচ্চা পর্যন্ত ডিম পর্যন্ত জ্বলিয়া গেছে, আঁশ মুরুগও জ্বলিয়া গেছে, যেটা গড়ের ভিতরে আসিল, আর বারে যেটা আসিল ওগুলা রইছে। তো আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা দানশীল ব্যক্তি যারা আসেন, যারা নজরে এই লাইভটা পড়ব, আপনারা যেভাবে পারেন আর্থিক সাহায্য সহযোগিতা করলে এই পরিবারের যদি বাসস্থানের ব্যবস্থা হয় তে খানির ব্যবস্থাও আল্লাহ করিয়া দিবা। আপনার মনের মধ্যে আল্লাহ এমন দিতা বিশ্বাস এবং দান করার তৌফিক দিতা দোয়া কর্ম। আপনারা সাহায্য সহযোগিতা পাইলে হয়তো ওই পরিবারটা বাঁচিয়া থাকতে পারে। তার করুণ অবস্থা বর্তমানে থাকার এবং খাওয়ার কোনো ব্যবস্থা নাই, বোয়ারও কোনো ব্যবস্থা নাই। আমি আর কিতা কইমু, আমার খোয়ার আর কিছু নাই। আমার 51 বছর বয়সে আমি ভয়াবহ বিষয়টা এইটাই আমার জীবনে প্রথম দেখছি, হয়তো এইটাই আমার জীবনে প্রথম এবং শেষ দেখা মনে হয় এই ভয়াবহ বিষয়টা।
কারেন্টর সার্কিটের সমস্যার কারণে যে শর্ট করিয়া যে আগুন লাগিয়া ভয়াবহভাবে যেভাবে আগুন লাগিয়া জ্বলছে, নিচে যে ফ্লোর ফাঁকা আছিল ফ্লোরটা পর্যন্ত এই উঠিয়া গেছে, টেম্পার গেছে কি, পিলারটা পর্যন্ত জড়ি গেছে কি, ফাঁকা পিলার উলার এইরকম অবস্থায় আছে। আপনারা লাইভও দেখবা। এবং কয়লাগুলা আমি 3 দিন পরে, দুর্গন্ধ এই বাড়িতে আওয়া যায় না, 3 দিন পরে আমি আইসি, আওয়ার পরে দুর্গন্ধ দেখিয়া কয়লাগুলা বাড়ির দক্ষিণ চাইতে যে বিটার উপরে যে মাটি দিছিলা, গত বছর গোট্টা করছিলা, বিটার উপরে যে মাটি দিছিলা গাড়া করিয়া বাড়ির এক সাইড থাকি, ও গাড়ার মাঝে সম্পূর্ণ কয়লাগুলা অন্য ফালাইছি। সেঙ্গাপুরা কিছু আধা ফুরা লাকড়িও আছে, আপনারা দেখবা লাইব বা বিটার দক্ষিণ গালা। এবং আমরা আসলে হয়তো কেউ অন্য রকমও মনে করতে পারে, কেউ বাটপারিও মনে করতে পারে, সম্পূর্ণ পেজ আমরা দিমু, ঘটনার তারিখ গাওয়া আছে, এটা স্ন্যাপ করিয়া আপনারা আমরা ফাটাইমু আপনার কাছে, আপনারা দেখবা। এবং মডেল থানার যে পুলিশ প্রশাসক আইছিল, ডিএসপি শাখার যে পুলিশ প্রশাসন আইছিল, দারোগা সাহেব আইসলা, বিভিন্ন শাখার যে আইছিল, ফায়ার সার্ভিসের যে লোক যারা আইসলা, এরা নাম্বার শো, এড্রেস শো সব গাওয়া আছে, লেখা আছে, আপনারা দেখবা। তারার ফোন নম্বর আছে, আপনারা ফোন করিও দেখবা বিষয়টা সঠিক আছে কিনা। কারণ এটা হওয়ার কারণ হইল বর্তমানে কিছু বাটফারিও আছে, এই বাটফারির থেকে আমরা অকল সেফ থাকতামের কারণে। ইনশাল্লাহ আমার বক্তব্য অতখানই, আর কিছু নাই। পরবর্তীতে আর কোনো কথা কইলে কই মনে, আমরা আসলে রোজাদারি, আমরা ক্লান্তও আছি, আর আমরা মন মাইন্ড পালা নাই এই পরিবারের লাগি। আপনারা দয়া করিয়া যারা দানশীল ব্যক্তি, দান করার কারণে যদি এই পরিবারটা সচ্ছলতা হইতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বৃদ্ধ মামা শাহিদ মিয়ার 115 বছর বয়স, 2টা মেয়ে, 3টা মেয়ে আছে, একটা মেয়ে ছোট মেয়েটা এখানে বসা আছে, আর 1 নম্বর মেয়ে তার স্বামীর বাড়ি আছে, 2 নম্বর মেয়ে বিয়া দিছিল, সে স্বামীর ঘর থেকে বাড়িতে আইছে, বাবা ফিতরালয়ে আইছে, খুব অসহায়। আর 1 শতাংশ জায়গাও বাড়ি ছাড়া, আর 1 শতাংশ জায়গা নাই যে জায়গা বেশিয়া গড়টা করতো, এই ধরনের কোনো ব্যবস্থা উনির একবারেই নাই, একটা চামচও ঘরের মাঝে রইছে না। তা আমি বারবারই অনুরোধ করবো, আসলে আমরা এরকম তফিক নাই। আমি জানি, আমরা লাইভও দেখছি বা আমরা টিভিতে দেখি, এই সিলেট টু লন্ডনের মাধ্যমে লাইভ দেখিয়া অনেক সঠিক বিষয় হইলে আপনারা দানশীল ব্যক্তি যারা আছেন, আপনার দানের সহযোগিতার কারণে অনেকটা ফ্যামিলি সচ্ছলতায় বাঁচিয়া থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হইলে। আমি আরেকটা লাইভ করছিল, একটা বেমারি ক্যান্সার রোগী আমার ওয়ার্ডের ভিতরে রাঙ্গুড়িয়া, আমার সাদিকুর রহমান ভাই আসলা, তো এইখানেও তারা অনেক উপকৃত হয়েছে, মহিলারে তারা চিকিৎসা ট্রিটমেন্ট করাইছে। বাসানির মালিক আল্লাহ, তবে আমরার উপরে যে হক আছে, আমরা তিলে তিলে যদি হক আদায় করতাম পারি, আমরা হয়তো থাকতাম না এই যে সারাটা বিশ্বে মহামারী করোনা ভাইরাসের। আসলে আমরারও তো কারোই গ্যারান্টি নাই, অনেক মানুষ মরে, আমারও তো গ্যারান্টি নাই, হয়তো আরো 5 মিনিট পরে আমিও মারা যাইতাম পারি। কারণ আর দুনিয়ায় সব কিছুই থাকবো, আমরাও পরীক্ষা পড়ে গেছি, তা আমরার তফিক নাই। আমি মেম্বার হইলো, আসলেও আমার এই ধরনের তফিক নাই। তা 2-4-5 হাজার টাকার ব্যাপার সেপার যদি হইতোতে আমি কুলাইতাম পারতাম। বড় একটা বিষয় আছে, এই যে গড় দুয়ার আছে, এগুলা করার লাগিয়া খালি গড় হইলে হইতো না, খাইতে হইব, বিছনা লাগবো, বালিশ লাগবো, ডেগ লাগবো, প্লেট লাগবো, চামচ লাগবো, অনেক কিছুর দরকার। তার তো মানে থাকার মতন তো ফালঙ্গ তো নাই, বেডও তো নাই, বালিশও নাই। 5টা ফালং জ্বলছে, এর ভিতরে যা আছিল তো কইলাম যে পর্নের কাপড়ই ঠিক আছিল না। আমি গামছা ফিন্দো দেখিয়া আমার পরিবারে আইয়া খান দিয়া, আরো গ্রাম থাকি আমার বাচ্চা চলো ইয়া খানচন কুয়া দিয়া, এই মোশাহিদ মিয়ার বাড়ির অবস্থা দেখিয়া আমার পরিবারও পুরান গেঞ্জি শার্ট এগুলা নয়া তো এই সময়ে দেওয়ার নাই, পুরান লঙ্গি গেঞ্জি দিয়া ফাটাইছইন ও মোশাহিদ মিয়ারে, আমারও কান্না আসে এই বিষয়ে দেখি। আমার 51 বছর বয়সের ভিতরে ফার্স্ট এবং লাস্ট মর্মান্তিক ঘটনা, ভয়াবহ ঘটনা এই মোশাহিদ মিয়ার বাড়িতে দেখছি। আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা মানুষের উপরে এরকম কোনো কিছু করিও না। কারণ আমরা আগেরা জমানার মানুষ, আমরা হয়তো এত বড় কঠিন পরীক্ষা আমরা সহ্য বরদাস্ত করতাম পারতাম না। আল্লাহ তুমি আমরা হেফাজত থাকিয়া, এই গজব থাকিয়া অকলরে হেফাজত করো। আমরা প্রত্যক্ত নমাজ পড়িয়া আমরা প্রবাসী, সারা বিশ্বের মুসলমান এবং প্রবাসী ভাই বোন যারা আছে অকলের লাগি দোয়া প্রার্থনা করি, করোনা ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করতা, আপনারা অকল হেফাজত থাকতা, আর আমার এই গরিবরে আপনারা আর্থিক সহায়তা করতা। এই আমার কথাবার্তা শেষ দিছি। আরো কথা কইবা, আরো মাই মুরব্বিয়ান এলাকার আছে, যুবক ভাই ভাতিজা আছে, এই বাড়ির যে গার্জেন্ট আছে, বৃদ্ধ মহিলা আছে, মোশাহিদ ভাই আছে, এরা কথা কইবা, কথা কইলে আপনারা বুঝবা, আর আপনারা আল্লাহর হুকুম হইলেই আপনারা দিতে পারবা। আল্লাহ আপনার মনের মাঝে ধারণা দিতা, উৎসাহ দিতা এখানেও অনুদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। আপনার মেম্বার সাহেব অনেক সুন্দর কথা কইছেন, আর তারার যে মানে তারার যে অবস্থা ছিল, অবস্থা তুলিয়ার দর্শন। সম্মানিত ভিউয়ার্স, আসলে যেদিন যে অবস্থা হয়েছিল যে
মানে আগুন লাগছিল ও দিনের কিছু ফুটেজ আছে আমার কাছে, অর্থাৎ ছবি আছে, আপনারা ও ছবিটা দেখাইতাম চাইমু যেন কিলা অবস্থা হয়েছিল। ও দেখতে পারটা সময় তো ভিউয়ার্স, ও হইল গিয়া যেদিন আগুন লাগছিল ফায়ার সার্ভিস আওয়ার পরে ও অবস্থা হয়েছিল। এলাকার মানুষ আওয়ার বাদে তারার যেগুলো মানে যে জিনিসগুলো আসিল আর কি, যেমন ও দেখতে পারটা টিনও খোলা আছিল, ও টিনগুলোও খালি বাচ্চে, ও টিনগুলা খালি সেফ করিয়া রাখছেন। এর বাদে আরেকটা ছবি দেখাই দিম আপনারা, ও দেখো কা। আবার ইকানো কৃষি ব্যাংক তাকিয়া একটা নোটিশ দিছেন জেনে কৃষি ঋণ মৌকুফ প্রসঙ্গে একটা আবেদন করছেন, ওটাও আপনারা দেখাইলাম। তো সম্মানিত ভিউয়ার্স ও ঋণ করিয়া তাই গড় করছিল, ওটার লাগে তাই ঋণ মৌকুফ করার লাগিয়া আবেদন করছেন। তো হলতনে বড় যে বিষয় সম্মানিত ভিউয়ার্স, করোনা ভাইরাসের কারণে মানুষ আগে আপনারা একটা জিনিস চিন্তা করুক, সেউর যদি ক্যান্সার যদি নয় এটলিস্ট ডাক্তারে কয়েন 3 মাস 4 মাস 5 মাস এটলিস্ট 6 মাস বাঁচে, কিন্তু করোনা ভাইরাসে কিন্তু 5 মাস 6 মাস কোনো টাইম দেয় না, এনি টাইম এনি ওয়ে কিন্তু যে কোনো কেউ কিন্তু নিতগি পারে করোনা ভাইরাসে। তো আসলে কিন্তু আমরা 1 মিনিটের কিন্তু ভরসা নাই। আপনারা জানেন কুরআন শরীফের মাঝে আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা ঈদের সময় অনেক আমরা কাপড় কিনতাম না, যারা যারা কাপড় কেনার বেলা আমরা উদ্দেশ্য করছি হয়তো কাপড় কিনলে 2 মাস 3 মাস আমরা কাপড় কিনতাম পারবো, কিন্তু ওই ফ্যামিলিরে যদি আমরা সাহায্য যদি করি, একটা গড় যদি আমরা গড়ের যদি মানে বানানির লাগে সাহায্য যদি করি, যত পারি আমরা সাহায্য যদি করি, তাইলে এই গড়টা থাকবো মনে করি মিনিমাম 50 টনে 60 বছর এটলিস্ট 100 বছর থাকলো। কিন্তু এই যে গড় হইব, গড়ের তলে যেন তারা থাকবা, গড়ের তলে থাকার বাদ এটা কিন্তু সদগায় জারিয়া হিসাবে সদগায় জারিয়া হিসাবে যাইব, আর তারা কিন্তু না মানে দোয়া করবা। তো আমি সম্মানিত ভিউয়ার্স যে অবস্থার মাঝে আছি, তার যে কথাবার্তা আমি আইয়া শুনছি, শুনার বাদে কিন্তু আমিও কিন্তু ঠিক থাকার মতন নাই। তারা মানে জেলা আমি ছবির মাঝে দেখছিলাম, আমার ফোনের মাঝে ফটো দেওয়া হয়েছিল, আমি জেলা বুঝছিলাম আসলে এইখানে আইয়া দেখলাম যে বিষয়টা আরো মর্মান্তিক। তো সম্মানিত ভিউয়ার্স, এই বাড়ির মালিক আর আপনারা দেখতে পারডা এই মুরব্বী মোশাহিদ মিয়া, তানোর ব্যাংকর নাম্বার এর বাদে বিকাশ নম্বর দেওয়া হয়েছে। আপনারা আপনার জায়গা থাকি যতটুকু পারেন যতটুকু সম্ভব আপনারা ওখানে সাহায্য করবা। তো আমি ওখান আমরার ও মুরব্বী আমরার চাচা মোশাহিদ মিয়া ও বাড়ির মালিক তানোর কাছে জানমু যেন তানোর বর্তমান অবস্থা, আসলে তো তানোর বর্তমান অবস্থা আমরা যেন জানমু এই পরিস্থিতির মাঝে নাই, তার বাদেও আপনারা জানানির লাগি তানের কাছে জানমু যেনে ও দিন কিতা হয়েছিল ঘটনা আর ওখান তাই কোন অবস্থার মাঝে আছে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। তো যেদিন আগুন লাগছিল এদিন আপনি কই আসলা? আমি তো আমার মেম্বার সাহেব ওই বেশিরভাগ থাকি, তো রাইতে একটা সময় আইছি, বাড়িতে ঘুরাঘাড়া 2 ঘন্টা করছি, খাস কাম করছি, করিয়া সেরে খাইছি, খাইয়া ঘুমাইছি। ঘুমানির পরে আমার যে বউয়ে আমার হাত ধরে টান মারছে যে আমরা ঘরের মাঝে আগুন লাগি গেছে। আপনার ওয়াইফে? জি আমার ওয়াইফ। তো ফালমারি উঠছি আর কি, উঠিয়া দোকানেই চাইছি, চাইয়া দেখি আমার ওই যে মার খুঁটার তাকিয়া আগুনটা দাউ দাউ করে উত্তরে দিয়া রাখি বাইরে। কি জাত আগুন আছিল, কিয়র আগুন আছিল? আগুনটা তো তাকিয়া লাগছে, কারেন্ট তাকিয়া। কারেন্টটা দিয়ে এক্স্যাক্টলি কোন লাগছে? ফ্যানও লাগছে না লাইটও? ফ্যান তাকিয়া জিনিসটা করছে, ফ্যান তাকিয়া, আর কিচ্ছু তাকিয়া নাই। তো কিতা করমু কইলাম আমার মা কই, তে আমার ওয়াইফেও কইলো যে বাইরে আসই না, আর মেয়েটা আর কি। তো ফালমারি বাইরে গেলাম। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। যেদিন আগুন লাগছিল ওদিন আপনার ঘরে খেয়ে আসলা? মা, আপনার মা আর আপনি আর বউ, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, ছোট মেয়ে। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই চাচার মাথার কোনো অবস্থার মাঝে নাই, কোনো অবস্থার মাথায় যেন মাত পাম ডাল কোনো অবস্থার মাঝে, এই অবস্থার মাঝে না। আসলে কোনো সময় এইলা তাইন কোনো সময় এলা খেউর গেছে হাত ফাটছই না বা খেউর গেছে গেছই না। তাছাড়া তারা মানে যতটুকু আছিল তারা কিন্তু খরিয়া নিজে মানে নিজের উপরে নিজের মানে নিজে খরিয়া খাওয়ার চেষ্টা করছেন, খেউর আত বা খেউর দুয়ারও গেছই না সাহায্য লাগিয়া। কিন্তু আজকে আমরা এই মোশাহিদ মিয়া, আমরা মোশাহিদ চাচার অবস্থা আসলে মানে এটা আসলে আপনারা কাছে যদি দেখাই না, ও কারণে যেন আপনারা সবে যদি মিলিয়া যদি ও ফ্যামিলিরে, ও মোশাহিদ চাচার ফ্যামিলিরে যদি আপনারা সাহায্য করেন, হয়তো বা ওই মোশাহিদ চাচা আবার গুড়িয়া দাঁড়াইতে পারবা, আবার তাই
উঠতে পারবা, তবে তাইনোর যেটা 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 তাইন খুয়াইছেন ইটা তাইন ফাইতা নাই। তো চাচার কাছে জানমু যে চাচা আপনার যে পুরাটা যেন গড় যেনে আপনার যে এই যেনে জ্বলছে মানে কত টাকার হলতায় লস হয়েছে, কিরকম লস হয়েছে? চাচা কিচ্ছুই তো নিতে মানে ফিন্নর মাঝে তো গামছাটা সবই তো জীবনের যা থিলে থিলে এটা সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিজেও দেখরা যে আসলে গার মাঝে আসিল মানে ফরনো খালি গামছা আসিল, যে আর যেন এক গর্তনের যেন আর একটা যেন খাফর যেন বাখরি আনার যেন যে সুযোগটা এই সুযোগটাও তাইন তাইন পাইছেন না। তাইন যে মানে আপনারা লইয়া দেখাইমু যেন গরর যেন কিছু কিছু জিনিস আপনারা দেখাইমু, আসলে দেখানোর মতন কিচ্ছু না, সবে কিন্তু ফুরিয়া ছাই হয়ে গেছে গিয়া। এর বাদে ফিসে দিয়া গরর ফিসে দিয়ে কিন্তু গাছগুলোও কিন্তু জ্বলি গেছে গিয়া। তো এখানের মাঝে আসুন যেনে আপনার আম্মা তাই বয়স কত? 115 হইব। তো আল্লাহ তো তান্ডে যেন বাঁচাইছো, ওখানে তো শুক্রিয়া। ঘুমতো উঠিয়া দেখাইছি মা কই তো হইছে যে ফুক কইছি তাই এদিন গরু আসলা না? সকালে বাইরে গেছো গিয়া ওখানে গিয়া বই নাকি সকালে। তাই না আসলে আমরা ও যেন মুরব্বী আমরার ও মুরব্বী দাদি তাইন আসলা আসলে গাটো আসলা তাইন গরু আসলা না, কারণ ওই লোকে তাইনোর বয়স কত হইলা? 115 বছর। 115 বছর আলহামদুলিল্লাহ। ও মুরব্বী মহিলার বয়স হলো 115 বছর। তাই না আসলা যেদিন আগুন লাগে ওদিন তাইন স্পটও না থাকে, তাই না আসলা কোনো গাঁট আছে সামনে ফুকুর পারবা আসলা, যার কারণে প্রতিদিনই সকালে আমরা মেম্বার সাহেব কইরা প্রতিদিন সকালে তাইন গাঁট ফারত গিয়া বইতা হন। আর ও দায় আল্লাহ হয়তো বা তান্ডে উছিলে তান্ডে বাঁচাই লিছেন কিতা হনছে? জি জি আমার মার দোয়ায় বাচ্চি আমরা চাই মানে বাঁচার কুদরত আছে, বাঁচার কোন কুদরত আছিল না সকালে। বুঝছি তো তো আমরা মাছ ধরছি মাছ ধরিয়া পয়লা গোসল করছে হরিয়া মাছ ধরছি ফরিয়া আর যেমন ভালো লাগে না তখন কতক্ষণ বইছি চেয়ার দিয়া দুয়ার মুখে বইয়া আনি যেমন কিচ্ছু ভালো লাগে না, উঠিয়া গেছি গিয়া হন বইছি দেখুন তাতে এমনি দেখলাম না ভালোই বই দিছে। ও আমার নাতি নাইছে আইয়ারে কই বলে গরু তোর বাইনা দেখাইয়া দিলে এত ও গেছে গরু কিনছে। আর তো গরুর আমার দেবর ঘরে একজন বন্ধ আছে, ও হে দেখছে আগুন দেখিয়া হয়েছে পয়লা আগুন তাইন দেখছো? পয়লা আগুন দেখিয়া হয়েছে ও মুসাইদর গড় ধলি যায় গিয়া সকাল আগুয়ারে মুসাইদর গড় ধলি যায়। ও দৌড়িয়া ইয়ারি ও সময় দেখছি বেটি দৌড়িয়া বেড়াইছেন চুল মনে লাগছে আগুন। আমি কই কি যায় না দক্ষিত হয়েছে ও চাইছি নিয়ে গিয়া চাইয়া দেখি আমিও দেখি আগুন দেখা যায়। ও আমার রথরি গেছে কি আমার নাতি দেওয়ার পর দুইজনে আমার বইয়া নিছে আমার অন্তনে আগুন লাগার বাদে আপনার এখান থেকে লইয়া গেছেন কি? অন্তনে বইয়া নিছে আর কি আল্লাহর দয়া আর তোমরা রহমত যদি আল্লাহ ভালেন তোমরা উপরে। তো ওখানে তো আমরা আপনার দেশে বিদেশে অনেক মানুষ আপনারা দেখবা, তারার উদ্দেশ্যে কিছু হইবানি, তারা আপনারা কিলা সাহায্য করতা না করতা? কিতা হইম তো হতেই হইম আল্লাহ যেমনে তারার ফুরে রহমত নাজিল করেন ও সাহায্য হান করবার লাগি আর কিতা গো বাবা করম। তো আমরার এই মুরব্বী আমরার এই দাদি তাইন কইরা জেনে আপনারা যারা দেখরা আপনারা রহলোর উপরে রহমত করতা, আল্লাহ রহমত বর্ষণ করতা, আর আপনারা ও রহমতের খাতিরে আল্লাহরও আছে তারা সাহায্য করতা ওখান তাইন হইতা চাইরা। তো আবার আমি যাইতাম চাইলাম আমরার ও মুরব্বী আমরার চাচা মশাই চাচার গেছে যে ওনার ডিসক্রিপশনের মাঝে জেনে বিকাশ নম্বর এর বাদে কৃষি ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর এটা খারাপ না নেই? কৃষি ব্যাংক ও গড়দের সময় বানাইছিলাম ও লোন উঠাইছিলাম তো কাগজটা দরখাস্ত মেম্বারে লেখছই নাকি যে ওটা ওখানে দিবাই তো ওটাই সঠিক নম্বর আমার অ্যাকাউন্টের নম্বর। তো অ্যাকাউন্ট নম্বর এটা হইল গিয়া আপনি মশাই চাচার আপনার নানি? জি জি আমার। বিকাশ নম্বর আমার। তো বিকাশ নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর আপনারা ডিসক্রিপশনে দেখতে পারডা, এই দুইটা কিন্তু তানোর আপনারা যদি ও নম্বরও দেওয়া হয়েছে মোবাইল নম্বরও দেওয়া হয়েছে, আপনারা যদি যোগাযোগ করতা তাইলে সরাসরি তানোর লগে যোগাযোগ করতে পারবা, অথবা বিকাশ এবং অ্যাকাউন্ট নম্বর আছে তার মাধ্যমে আপনারা সহযোগিতা আপনারা পৌঁছাইতে পারডা। তো এখানোর মাঝে আমরা দেখতে পারডা যেনে এই জেনে গড় ও যে একটা সামনে একটা গড় দেখাইতাম আপনারে বর্তমানে যে ও যে একটা গড় মানে
তাইন তাইন তাখার লাগি আবাদতর লাগি ও গোর একটা টিন দিয়া করিয়া দেওয়া হয়েছে এবং জালাইল টিন দিয়া ও গোরটারে আবাদত মানাইয়া দেওয়া হয়েছে যাতে ও গোরতা হইন তাইন তাইন। সম্মানিত ভিউয়ার্স দেখরা জেনে টাইন টাইনের কিন্তু এই যে মাসখানিকর ব্যাপার হইব, মাসখানিক হইতো নাই, যে মাসখানিকর হইতো না 20 তারিখ আজ 7 দিন হইছে, যে 7 দিন আগে তারা কিন্তু কি সুন্দর একটা গড় আছিল, কিন্তু আজ 7 দিন বাদে দেখো কা ও অবস্থা। খালি মানে প্রথমত আমি শুনছিলাম তারার পয়লা দিন মানে টিন ছাড়া, মানে ছাতর মাঝে কোনো টিন আসিল না, টিন ছাড়া তারা থাকছইন, ওগুলা কষ্ট করছইন। যেনে মাথার উপরে কোনো চাল আসিল না, একটা কথা আছে মাথার উপরে চাল নাই, এক্স্যাক্টলি তারার মাথার উপরে চাল আসিল না। যেদিন তারার আগুনে তারার গোড় দোয়ার চলছিল বাদর দিন তাকে তারার চাল আসিল না। এলাকার গণ্যমান্য মানুষ, যারা দানশীল মানুষ, এলাকার মেম্বার এবং যেনে যুবক ভাই সকল মিলিয়া টান দিয়ে সাহায্য করছেন, আরও একটা গড় বানিয়ে দিয়েছেন। আমি দেখতাম পারছি আবার বাদেও কিন্তু এলাকার মানুষে তারা সাহায্য করা, কিন্তু যে সাহায্যর তারা এক্স্যাক্টলি দরকার, তারা একটা গড়ের দরকার। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইকানোর মাঝে অনেক আসুন, ইকানোর মাঝে যদি আপনারা ও ফ্যামিলিরে যদি দান করেন, খাল কিয়ামতর দিন হয়তো পারে ওটার দায়া কিবা আল্লাহ আপনারা মাফ করতে পারেন, আমারও মাফ করতে পারেন। তো ও যে গড়টা, এই গড়টা কিন্তু তারা কিন্তু একটা সম্বল আছিল, কিন্তু শেষ সম্বল আছিল, কিন্তু এই গড়টা কিন্তু তারা আর একবারে নিশ্চয়ই গেছেন গিয়া। আমি জানতাম পারছি আবার বাদে দেন তারার কিন্তু অনেক টাকা ঋণ ওখানেও আছে ও গড়ের কারণে। তো আমি এই আমরার চাচি অর্থাৎ আমরার মশাই চাচার ওয়াইফ তাইনের কাছে আমি জানতাম চাইমু জেনে যেদিন আগুন লাগছিল, ও আগুন লাগার দিন তাইন কুনানো আসল আর কিতা অবস্থা আছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যেদিন আগুন লাগছিল আপনি কোন অবস্থা আসলা, কিতা করছিলা, গরু আসলা না বারে আসলা? জয়, আমি গরুই আসলাম, তোমার ফজরের নামাজ পড়ছি, পড়িয়া এই কারেন্ট নিচে গিয়া মেঘে ডাকছে, বান্তুখানো রাজ করছে, আমি উঠছি, ফসরাব করছি, ঘুমাইছি, ঘুমানি পরে রই উঠছে কিছু কিছু আঁকি। তো আমি আমার মেয়ে আসলা আমার সাইটে, আমি ওজা গইয়া আমার মেয়েরে খুঁজছি, দেখি নাই। তা আমি ওটা মনে করছি আমার মেয়ে উঠি গেছে, আমার আশমুরুক সারছইন, গরু 2টা আছে গুণ বার করছইন করি, আবার আমার ঘুম লাগি গেছে গিয়ে, আমি কইতাম পারলাম না। মনে হলো 5 মিনিট পর খানই নাখতা আমি ওজা গইয়া দেখি দক্ষিণ চাইটে দিয়া যে মন উতুতি এখন বৃষ্টির লাখানো যে পরে ওলা খানতে, আমি ওটা ভাবছি কই বলে এনেকা রইদ দের বৃষ্টি কইতো নাই, তো ইল কুইতো না পড়তো, গড়ের উপরে দিয়ে কোনো গাছ বিরিকো নাই পড়তো। ও আমি মুরছি উঠিয়া দেখি আস্থা সম্পূর্ণ আমার গার মাঝে যেমন একটা গরম হাওয়া আসছে, আর দেখি একটা দুর্গন্ধ করে। ও আমি ভাল মারি উঠছি, উঠি আমার উত্তর রুমো আইসি, আমার স্বামী আসলা মশারি তলে গুমো টান্ডে ডাক দিছি, দেখা বলে উঠো না, এখানে আমরা গরু আগুন লাগিছে, কারেন্টর আগুন লাগছে। ও আমি ওলা খান দক্ষিণে দিয়া মুখ দিছি, দেওয়া পরে দিয়া দেখি দুমা অন্ধকার হয়ে গেছে, ও দুমায় অন্ধকার হয়েছে। ওপরে দিয়ে আমি কিছু তাই না, আমার ডাকাতি হয়ে গেছে, আর আমরা বাসাও আইয়া খেয়ে আসো আসি পড়ছি, আমি ফিসে দিবার হয়েছি, বারইয়া আইসই। ওপরে তারা কোন চেষ্টা করছে, পারছে না, আমি তুলছি অমনে আইসই নাই, অমনে দিয়ে ডুকতে চাইছই গিয়া মালছা বানার লাগিয়া আমি ঠান মারি টানরে আনছি, হইয়া ডুকে নাল্লা যা হুকুম হয়েছে তা হয়েছে। ওখানে আর কিতা করা যাইব, হইয়া পিছনে দিয়ে আবার গেছই। তারপরে আমি গিয়া ঢুকছি মাজর মুখ, কিছু কিছু জিনিসটা নিয়ে আমি কিছু আনতাম পারি, এই পারছি না। আমারও মেয়ে গেছে গিয়া আমারে গিয়া আনতো চাইছে, ভালোর চুল জ্বলছে, ওখানে ফুটা ফুটা আসিলি তো হয়েছে মুখের ছেড়ে, ওখানে খুব ময়লা হয়ে গেছে গিয়া। ওখানে আমি উড়ন খাওয়ান তো আনতাম পারছি না গিয়া গড়টা গিয়া, আর এখানে আর কোনো সম্বদ আসিল না। ওটাই জায়গা বেশিয়া গড়খান বানাইছিলাম, সালোর তো লইছিলাম, অতটুকুই আমার আবেদন, আমি আর কিছু খাওয়ার নাই। আছে হইলে আমি মাতলাম, আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত আমি কিছু আর হইতাম পারলাম। আসলে তাইলে সম্মানিত ভিউয়ার্স, আমরা চাষির মুক্তনে আপনারা শুনতে পারছেন জেনে যে কি অবস্থার মাঝে আসলা ও যেদিন আগুন লাগছিল আর এখন পর্যন্ত। তো আমি চাষি কাছে জানতাম চাইমু ওইখানেও আমরা দেশ বিদেশের অনেক ভাই বই নাইতে আপনারা দেখরা, তারা চাইলে কিন্তু আপনারা যদি চাইন তাইলে তারা কিন্তু আপনারা সাহায্য করতে পারেন। আপনারা কিন্তু আবার কিন্তু হয়তো আল্লাহ যদি দয়া করেন সাহায্য করেন, হয়তো আপনারা আল্লাহ দিতে পারেন আবার ইয়ে করিয়া। তো তারার লাগে তারার উদ্দেশ্যে কিছু হইবা না, আপনারা সাহায্য সহযোগিতা করার লাগে।
সাহায্য হতা তারা আল্লাহ তারারে রহমত দিতা সাহায্য হতা এখন তারা যদি সাহায্য করে তে নিরুপায়ের আশ্রয় দেয় তে আমরা ফাও দাঁড়াইয়া আমরা গড়ের তো লইতাম পারমু আমরা তো কোনো আশ্রয় নাই এইখানে যে ঘটনা ঘটছে আমার এলাকার আসইন আশিফসি তারা কিছু সাহায্য করি আমরা উপস্থিত ওখানে আসি আর কি টিকিয়া ও সাফল্যতা তারা দের ইস্তারি কিবা ফেরিয়ে খাওয়ার সময়ও আমার মেম্বার বাইয়াজন আসেন তাইনও আমরার হতে খুব একটা চেষ্টা করডা অন তারা যদি সাহায্য আপনারা করেন যদি তে ওখান আমরা গড়ের তো লইতাম থাকতাম অতটুকুই আর কি আপনারা আল্লাহ সাহায্য করতা হেফাজত করতা আল্লাহ ভালোই করতা আপনারা আসই এখানে আমার মেয়েও সম্মানিত ভিউয়ার্স তো আসলে তারা যে ভাষায় আসলে সাহায্য যেন হইতা জেনে এক ধরনের মানুষ আছে যেন সাহায্য চাইতে চাইতে কিন্তু তার মুখের মাঝে কিন্তু স্পিড থাকে তারা কিন্তু অনেক কৌশল আছে তারা চাইতে পারে তো এই ধরনের মানুষ কিন্তু তারা কিন্তু সাহায্য চাইয়া কিন্তু অভ্যাস নাই আমরা শুনছি যে মেম্বার সাহেব কইছেন তারা কিন্তু মানে তারা শ্রম দিয়া কষ্ট করিয়া খাইছেন তো তারা কিন্তু কোনো সময় সাহায্য চাইছেন না কিন্তু ওখানে এমন এক অবস্থা তারা কিন্তু কিরকম মানুষের কাছে সাহায্য দেন চাইতা এই ভাষাও তার কাছে নাই তো আমরা দেখলাম যে আমরা এক ছোট বই না শুন তাই বইনটা দিকেই চাইলাম কোন ক্লাসে করো বইন জি আমি পড়া বাদ দিলেইছি তো যেদিন আগুন লাগছিল ওদিন আমরা চাষিয়ে কইলা তোমার চুল জ্বলছিল আর কিতা হয়েছিল কিতা কিতা একটু কইবেন আমি সকালে উঠছি উঠার বাদে সাপ করিয়া নমাজ পড়িয়া বিবিজিরে কাঠ পারো নিয়েছি নমার বাদে জি হয় নমার বাদে এখন বিবি যখন যে গরু টাইম দিলাও গরু তো যার গীতা আমি গরু দোয়াত গেছি এখন আমার চাষে একজন বন থেকে করা যে তোমরা করো দুমা কিতা উড়ে ও দুমা উড়ে কিতা করিয়া আমি আম্মারে ডাক দিছি যে আমরা গরু আগুন লাস আম্মা বারোনা হেনে বারোনের বাদে আম্মা আইসেন গরুতে আমি টান মারি চাইছি নিতাম আর আগুনের যে আশটা আছে আমার মুখের মাঝে লাগি গেছে সেদিন তারা লইয়া বারোইছি বাদে সবাই বারোইছেন সম্মানিত ভিউয়ার্স আসলে বনির মাথার যেন কোনো অবস্থাও নাই তারা খেউল লাগে তারা 4 জন আছেন মানুষ তারা 4 জন মানুষের লাগে যে যেন আপনারা যেন বুঝাইয়া যেন হইবা এই ধরনের কোনো অবস্থার মাঝে নাই তো আপনারা তারা মানে সেন্স নাই যেন সঠিকভাবে কিতা হইতার কিতা হইতো তো সম্মানিত ভিউয়ার্স আপনারা গরুর সাইড দেখাই যেন গরুর ভিতরে কিতা অবস্থা আছে আর কিতা হইছে ওখানে আপনারা দেখানি যাই মুগে সম্মানিত ভিউয়ার্স ও দেখো কা যে বাড়িটা আসিল কিন্তু গড়টা কিন্তু ওদিকে আসিল সম্মানিত ভিউয়ার্স দেখো কা ইকানোর মাঝে মানে কিতা কিতা চলছে ও একটা জিনিস দেখো কা স্টিলের আলমারি আমরা অনেকের গরু আছে স্টিলের আলমারিটার অবস্থা আপনারা দেখতে বুঝা যাইব জেনে কিলা অবস্থার মাঝে আসিল আর কিলা জ্বলছে আর ই জেনে গড় বাঁধে যে একটা গড় খরিয়া দেওয়া হয়েছে এলাকার মানুষ হলে এটা কিন্তু জ্বালাই টিন দিয়া নষ্ট টিন দিয়া খরিয়া দেওয়া হয়েছে আপাতত হয়তো মেঘ তুফান আইলে কিন্তু এগুলা কিন্তু থাকতো নাই যে ধরনের দেওয়া হয়েছে এটা কিন্তু অস্থায়ী চিরস্থায়ী নাই তারা যে অবস্থার মাঝে আছে সম্মানিত ভিউয়ার্স প্রথম দিন আমি মেম্বার সাহেবের কাছে আবার জানতাম যে পয়লা দিন আমি শুনছিলাম যে আমরা জাকির ভাইয়া কইছিলাম তারা মানে টিন আসিল না উপরে ওলা অবস্থা আছে না টিন আসিল না তো একবারে সব নিশ্চয় সব খোলা আসিল তো এই খোলা থাকার কারণে তো আমি ইফতারি দিয়া পাঠাইছি আমার বাচ্চারে দিয়া এবং এলাকার মানুষও খানদার মানুষ আমি দূর থাকি দেই আর এরা কিছু নারাজ হয়ে গেছে গিয়া ওই আমরা খাওয়াই মনে বা আবাদতর লাগি একটা ব্যবস্থা তো তারা রইবই আপনিও চেষ্টা কররা আমরা মানুষের কাছে সাহায্য করলাম সারাম তো ও অবস্থায় আমার চাচা একজনে কইছেন যে গাছ একটা দিবা এখন ওইটা খাটানি তো পয়সা লাগে এইগুলা কুলাইয়া যাওয়া লাগে আর কি ও ওটা অবস্থার উপরে অকলতা মিলাইয়া তো এনো সম্পূর্ণ গড়ের উপরে গড় করতে গেলে অনেক টাকার দরকার এখানে রুম কয়টা আছিল রুম আছিল 5টা রুম আছিল তো সম্মানিত ভিউয়ার্স দেখো 5টা রুম আছিল ওখান কিন্তু একবারে খালি ময়দান ইয়া বুয়াত কিন্তু নিচের ফ্লোর পর্যন্ত উঠি গেছে আগুনের তাপেও তখন না গাছ দেখো নিচের যে ফ্লোর যে আগুনের তাপে কিন্তু এগুলাও কিন্তু প্লাস্টার থেকে এগুলা উঠি গেছে গিয়া এর বাদে সামনে দিয়ে দেখতে পাটা গাছ হল ও দেখো কা গাছ নাইকল গাছ আম গাছ সুপারি গাছ
ও দেখো কা গাছ নাইকল গাছ এবং আম গাছ আরো গাছাই নাছিল ই গাছ হল যেনে ফুরিয়া খিতা অবস্থা হয়েছে এর বাদে ও দেখো কা মানে তারা হয়তো কিছু পরিষ্কার হইলেইছইন এনা দেখতে পারলানে মানে কিলা গন্ধ মানে জাল ফল আমরা যে সময় হামাইছিলাম হইয়া কিন্তু ফুরা গন্ধ এমন গন্ধ মানে দিছে আর কি তা খাওয়ার মতন নাই এর বাদে এই যে জ্বালাইল্লা হল সম্মানিত ভিউয়ার্স ও দেখো কা মানে একটা কিচ্ছু বাকি রইছে না যেনে গড় যেনে বুঝবো করিয়া আমি পয়লা পরিষ্কার করাইছি যে এইগুলা দুর্গন্ধ লাগিয়াও বাইফাও গিলা দিয়ে তুইছি ও গাতের মধ্যে আমি যে কইছিলাম পয়লা কিতা বুঝছি না হ্যাঁ আমি যে আইয়া যখন দেখছি হলতা জ্বলিয়া তো সারখার হয়ে গেছে 2-3 দিন দুর্গন্ধ আর এই গালাবাই মানুষ আইতে পারে না এসে আমি সম্পূর্ণ কয়লা যা আছে বিটার তাকিয়া মানুষ লাগাইয়া সাফ করাইয়া অকল কয়লাও দক্ষিণ গালায় যে গাত আছে যে গাতটা কেউ বিটাত মাটি দিছিলা গত বছর দিয়া গড় করছিলা ও গাতো ফালাইয়া রাখছি ওটা তো একটু আগুয়াইয়া দেখাইলো অবশ্যই আমরা দেখাইমু যে সম্মানিত যে একটু সামনে দি আপনারা যদি দেখুন যে ও যেগুলো মানে যে গড় যেন জ্বলছে যে ছাইগুলা গড়ের মাঝে আসিল ওগুন পরিষ্কার করিয়া মেম্বার সাহেব অননিয়া ফেলাইছেন তো ও জিনিসটা আপনারা দেখলে আন্দাজ করতে পারবা যেন কি পরিমাণ জ্বলছে অনেক লম্বা কিন্তু একটা গাতি দেখতাম পারতাম আমরা তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখন পর্যন্ত আমরা যার লগে মাতছি সকলেরও কিন্তু একটাও কথা যে আমরা যে যেখান থাকি আমরা দেখাইলাম আপনারা যারা দেখরা যেখানে বইয়া একটাই আকুল আবেদন এই ঈদের সময় কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু একটা মানুষের লাগে কিন্তু মিনিমাম একবারে 1000 টাকা কিন্তু খরচ করি একবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হইলে একবারে 1000 টাকা খরচ করি একটা প্যান্ট একটা শার্ট অথবা একটা লঙ্গি কিনে কিন্তু আপনারা যদি এই পরিবারটা যদি সাহায্য যদি করেন এই ঈদ উপলক্ষে যদি আপনারা যদি একটা ঈদ যদি না কিনে যদি এই ফ্যামিলির সাহায্য করেন তো অবশ্যই ইটার সোয়াব আর ইটার উত্তম মর্যাদা আল্লাহ অবশ্যই কিয়ামতের সময় আমরা দিবা তো আমি অনুরোধ করবো ও ফ্যামিলির আপনারা সবে সুনজরে দেখবা আর যে যেখান থেকে দেখরা যারা তৌফিক আছে আপনারা তার লাগে যোগাযোগ করবা তারা সাহায্য করবা যারা যোগাযোগ করতে পারবা অথবা আপনারা সাহায্য নাও দিতে পারেন তার লাগে দোয়া করবা যাতে ও ফ্যামিলিটা আবার উঠিয়া দাঁড়াইতে পারে তারার কিন্তু একটা মেয়ে আছে একটা যে আপনারা দেখতে পারছেন যে ছোট্ট একটা মেয়ে আছে যে ও মেয়েটা ওখানে রয়েছে কিন্তু তারা মানে ওখানে বিয়া দিছই না তারা ওখানেও বিয়া দিছই না এর বাদে যে ফ্যামিলির যে অবস্থা যে থাকার মতন যে অবস্থা খাওয়া থাকার যে অবস্থা মানে বিয়া টিয়া দেওয়া বা অন্য জিনিস সব দূরের কথা যে বর্তমানে যেন থাকার যে জিনিস থাকা খাওয়ার যে জিনিসগুলা এগুলোরও কোনো কিন্তু অবস্থা নাই সম্মানিত ভিউয়ার্স এখানেও আমরা আরো মুরব্বী আসুন চাচা মুরব্বী চাচার লগে আরো মারতাম চাইলাম আমরা যে ওদিন চাচা কুনানো আসলা আর তারার কিতা অবস্থা একটু আমরা খোয়ার লাগি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি অন্য বিশ্রাত আসলাম খামো উনতে গেছি বাড়িতে গেট লাগাইয়া ওই ঘুমাইতাম এর মাঝে আসতে আমার ফুরিয়ে বসে বাড়ি আগুন লাগিয়েছে দূর দিয়ে বাড়িছে বাড়ি ও রাস্তা অন্য আইতে দেখা যায় একেবারে জাম মারিয়া তোমার আগুনে ধরছে আগ দিয়া চাইর 70 দিকের মানুষ দলইছে তারা খালি তারা জানটা লইয়া বাড়িছে আগে আপনারা বর্তমানে তো আপনারা যে তারারে খানি দিরা তাখরা মানে তারা যে তাখরা খাইরা যে একটা লঙ্গি আনিয়া দিছি ও গামছা মশা ইচ্ছা আছে তানোর কিন্তু গামছা আছিল কিন্তু একটা লঙ্গি আমি আনিয়া দিছি ও আনিয়া দেওয়ার পরে তোমার ফিনছে নাকি তো যে মানে তারা যে ইফতার সেহরি আপনার এলাকার মানুষের তো ছয় ঘন্টা মাইছে যতটুকু পারে যে 6 ঘন্টা এখন তো যে টাকার উপায় আবার কোনো নাই তো মানে বর্তমানে যে তারার যে অবস্থা যে খাওয়ার যে মানে কিছু যেন করিয়া খাইবা গরুর মাঝে যে কিছু থাকতে হইব এটাও কিচ্ছু নাই চাচাইও কইরা যেন বর্তমান কিচ্ছু না কিছু যেন খাইবা ও এলাকার ও অত্র এলাকার মানুষে তার ইস্তারের সময় ইস্তার দিরা সেহরির সময় সেহরি দিরা মানে খানির সময় ও এলাকার মানুষে তারা খাওয়াই রাখি কিন্তু এলা কয়দিন থাকবো তারার অবস্থা কয়দিন এলাকার মানুষে খাওয়াইবা কিন্তু অবশ্যই গড়খান যদি তারা যদি ওই যায় যদি তারা যদি থাকার যদি একটা ব্যবস্থা হয়ে যায় এটলিস্ট তাইলে তো হয়তো তারা আগর লান হইয়া খাইতে পারবা তো সম্মানিত ভিউয়ার্স আমি আবার ওখানে আমি আপনার কাছে বিদায় লইয়া দিম তার আগে আমরা মশাই চাচার কাছ থেকে আবার আমি কিছু জানতাম চাইমু যেনে
যে আমরা যদি ইকানোর হলে যদি তান সাহায্য যদি করেন তাইন কিলা তারার লাগি দোয়া করবা আল্লাহর কাছে তারা করবানি তাইন যে অবস্থার মধ্যে তারা আসুন জেনে এই অবস্থা থেকে অবশ্যই আমরা দোয়া করি তাইন লাগিয়া অবশ্যই সাহায্য হলে খেয়ে না দোয়া করেন অবশ্যই দোয়া করে আমরা তো বিদেশি হল্লাই দোয়া করলাম নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সবের লাগে আমরা তো আছেন ছেলে 2-3 জন বাইরে হলো লাগি হলে দোয়া করে কোনো রকমের অসুবিধা নাই দোয়া করার আল্লাহ হলে হেফাজতে রাস্তা। তো সম্মানিত ভিউয়ার্স আমরা আবার ও গরুর মালিক আপনারা একটু আগে দেখাইছি আমরা মশাইদ চাচা মশাইদ এই মুরব্বী এই গরুর মালিক এই বাড়ির মালিক। তো আসলে মালিক হইলেও ওখান যেনে এই মালিক আর রইছই না যে অবস্থার মাঝে আসলা। তো আপনারা টোটাল মিলাইয়া ওখান পর্যন্ত আপনার কত টাকা ক্ষতিগ্রস্ত আপনি আসুন, কত টাকা আপনার লস হয়েছে ওখানে একটু ভিউয়ার্সরা একটু খুকা 12-14 লাখ হইব 12-14 লাখ টাকার মতন লস হয়ে গেছে গিয়া তাইনতানোর। মানে আপনার যে রুজির যে ফটটা আছিল এটা কিতা আছিল? ও তো আলগিরস্তি ও তো কি আমরা সবসময় তো আলগিরস্তি করছি আর কি আর জায়গা আছিল ওখানে বেচছি আর কৃষি ব্যাংক তাকিয়া লোন উঠাইয়া ঘর বানাইছিলাম গেছে বছর। লোন এখন কিতা কইছে লোন আপনার মুকুফ করছে না করছে না? ও একটা দরখাস্ত লেখছি যাইমু। তো দরখাস্ত লেখছেন যে ব্যাংকনের লোন লইয়া ঘর বানাইছিলা মৌকুফ করার লাগিয়া লোন লইছেন এখন আবেদন করার যাইবা বাদ বাকি ব্যাংকর কর্মকর্তার উপরে নির্ভর করে। তবে ব্যাংক তো টোটালি আমরা তো জানি না যে মাফ করিয়া কিছু তো দেওয়াও লাগবো ডেফিনেটলি। তো সম্মানিত ভিউয়ার্স আমরা এই চাচার যে ফ্যামিলিটা আমরা হয়তো বা আমার ফ্যামিলির এই অবস্থা হইতে পারে, খাইল আপনারও হইতে পারতো। এটা তো মানে আমরার উপরে না, এটা হইল গিয়ে আপনার তকদিরের উপরে কার কোন সময় হইব কিতা হইব আমরা নিজেও জানি না। তো সম্মানিত ভিউয়ার্স ও চাচার ফ্যামিলি রে ও চাচার মুখায় চাইয়া ও চাচার মুখায় তানোর মা তানোর বউ তানোর বাচ্চা ওখন পর্যন্ত তানোর উপরেও আছে, কিন্তু তাইন জেনে যে অবস্থার মাঝে আসেন কিন্তু মানে বর্তমানে সেউরে বুঝাইয়া যাওয়ার মতন নাই। তো সম্মানিত ভিউয়ার্স ঠান্ডে ও যে বিকাশ নম্বর দেওয়া আছে বা অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে ও নম্বরে দয়া করি আপনারা যারা সাহায্য করবা ও নম্বরে আপনারা সাহায্য করিয়া তান্ডে ফোন দিলেইবা। আর যারা সাহায্য করতে পারত না সামর্থ্য নাই তাইনের লাগে তাইনের পরিবারের লাগে দোয়া করবা। তো চাচার কাছে আমি জানতাম চাই যারা সাহায্য করবা তারার লাগে আপনি কিতা করবা? আমরা নমাজ পড়িয়া দোয়া করবো রমজানের দিন আল্লাহ করোনা ভাইরাস তো বাঁচাইয়া রাখতার। বিশেষ করে আপনার চ্যানেলের কর্মকর্তা সবার কাছে ধন্যবাদ চালাম আর দোয়া করবো আল্লাহ হায়াত বরকত দিতা রিজাকও বরকত দিতা। সম্মানিত ভিউয়ার্স তাইলে এখন আমরা লাইভ থাকি যাই মুগি আমরা ভিডিও আপনারা হলে শেয়ার করবা অনেক দেখাইবার সুযোগ করিয়া দিবা। আপনারা যারা সাহায্য করবা অবশ্যই আমরা মশাই চাচার নাম্বার আছে এর মাঝে নাম্বারও যোগাযোগ করবা, যোগাযোগ করিয়া তানোর লগে যদি কিছু আপনারা সাহায্য করতে চান তাইলে সরাসরি তানোর লগে ফোন করিয়া তানোর লগে তুমি সাহায্য করতে পারবা। আপনারা এর বাদে অ্যাকাউন্ট নম্বর আছে, অ্যাকাউন্টে যদি আপনারা যদি সাহায্য করেন তাও আপনারা তার বাদে মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর আপনারা যোগাযোগ করবা। আর আপনারা সকল বালা থাকবা সেফে থাকবা সচেতন থাকবা আর আমরা লাগি দোয়া করবা। বিশেষ করে আমরা মশাই চাচার ফ্যামিলির লাগি দোয়া করবা এবং উত্তর এলাকায় যারা এই মশাই চাচার ফ্যামিলির সাহায্য কররা তারার লাগে আপনারা দোয়া করবা। বালা থাকবা সুস্থ থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।